বদ নজর নিয়ে ইসলামী সুন্দর গল্প। একটি গ্রামে এক দয়ালু, পহেজগার ব্যক্তি বসবাস করতেন, যার নাম ছিল হাসান। তিনি গ্রামের প্রত্যেকের জন্য সাহায্য করতেন, ভালো কাজ করতেন এবং সবসময় আল্লাহর নির্দেশ অনুসরণ করতেন। হাসান ভাইয়ার একটি বিশেষত্ব ছিল, তিনি সবাইকে আন্তরিকতার সাথে ভালোবাসতেন, কিন্তু তার এক চিন্তা ছিল যে কেউ যেন তার ভালো কাজগুলোর প্রতি বদনজর না দেয়। একদিন গ্রামের একটি মেলাতে হাসান ভাইয়ার কাছে তার প্রিয় সাদা ঘোড়াটি ছিল। সে ঘোড়াটি খুবই সুন্দর এবং সুস্থ ছিল, যা দেখে সবাই খুব মুগ্ধ হতো। কিন্তু হঠাৎ একদিন মেলা শেষে তার ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। হাসান ভাইয়া খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার ঘোড়াটি খুবই ভালো ছিল। তিনি মনে মনে বললেন, এটা কি বদ নজরের ফল? আমি তো আল্লাহর নামে কিছুটা সাহসী হয়ে থাকতে চাইছি। তিনি স্থানীয় এক আলেমের কাছে যান এবং তার সমস্যাটি শেয়ার করেন। আলেম তাকে বললেন, হাসান ভাই, আমাদের বিশ্বাস অনুযায়ী বদ নজর কিছুটা আল্লাহর পরীক্ষাও হতে পারে। তবে একে প্রতিরোধ করার জন্য সতর্ক থাকতে হবে। মাশাআল্লাহ বলুন, বিসমিল্লাহ বলে সকল কাজ করুন এবং অন্যদের ওপর ভালো নজর দিন। আল্লাহ যদি চায় তবে সব কিছু সোজা হয়ে যাবে। হাসান ভাইয়া সেই পরামর্শ মেনে চললেন। তিনি প্রতিদিন তার কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তেন এবং মাশাআল্লাহ বলতেন। সময়ের সাথে সাথে তার ঘোড়াটি সুস্থ হয়ে উঠল এবং তার জীবনও আবার শান্তি ও পরিতৃপ্তিতে পূর্ণ হয়ে গেল। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে, বদ নজর বা তিক্ত দৃষ্টি যদি কখনো আমাদের উপর আসে, তবে আল্লাহর স্মরণ ও সতর্ক আমাদের সাহায্য করতে পারে। এই গল্পের মাধ্যমে হাসান ভাইয়ের মতো আমাদেরও চাইতে হবে আল্লাহর সাহায্য এবং নিজের কাজের মধ্যে সতর্ক থাকতে হবে, যেন বদ নজরের প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।